সুখ এবং দুঃখ এটা তো জীবনেরই অঙ্গ, কিন্তু আমরা সেটাকে কিভাবে গ্রহণ করব সেটা কেবলমাত্র আমাদের মানসিকতার উপরেই নির্ভর করবে। কিভাবে, চলুন তাহলে একটি গল্পের মাধ্যমে জেনে নেওয়া যাক। এক বড়লোক ব্যক্তি ছিল, কিন্তু ব্যক্তিটি খুব কৃপণ। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে কিন্তু কৃপণতা করতে এতটুকুও দ্বিধাবোধ করতো না। অনেকদিন বাদে তার বাড়িতে একটি ছোট্ট মেয়ে হয়েছে। সেই উপলক্ষে সে সবাইকে খাওয়াবে ঠিক করেছে, কারণ অনেকদিন বাদে সেই ছোট্ট মেয়েটি হওয়ায় সে খুব খুশি। সেই অনুযায়ী সে সবাইকে নেমন্তন্ন করলো, আর যতটা সম্ভব ভালোভাবে পেট ভরে খাওয়ালো। এমনকি একটা করে গিফটও দিল। সেই গিফটের মধ্যে ছিল 500 টাকা। দুজন ব্যক্তি খাওয়ার পরে একজন ব্যক্তি তো খুব খুশি, আর একজন ব্যক্তি খুব দুঃখ পেয়েছে। তাদেরকে দেখে অন্য একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, তুমি এত দুঃখ পেয়েছো কেন? তোমাকে কি খাওয়ানো খুব কম হয়েছে, না তুমি গিফট কম পেয়েছো? তখন সেই লোকটি বলল, আমি ভেবেছিলাম মেয়ে হয়েছে, সেই উপলক্ষে হয়তো লোকটা আমাকে 500 টাকার বদলে 1000 টাকা দেবে। আরেকজন ব্যক্তি বলল, আমি তো খুব খুশি, লোকটি যা কৃপণ বলে শুনেছি, আমি তো ভেবেছিলাম 100 কিংবা 200 টাকা দেবে, তার বদলে 500 টাকা দিয়েছে। তাহলে আমাদের যে চাওয়াটা সেটা কতটা বেশি তার উপরে নির্ভর করবে আমাদের সুখ এবং দুঃখ। যে যত তাড়াতাড়ি পরিস্থিতিটাকে মেনে নিতে পারবে, সেটা স্বীকার করতে পারবে, সে তত বেশি খুশিতে এবং আনন্দে থাকবে। আমরা এটাই তো অনেক সময় করতে পারি না, পরিস্থিতিটাকে মেনে নিতে পারি না। কিন্তু যে কোনো পরিস্থিতিকে মেনে নেওয়া উচিত হাসি মুখে।